এবার যে খবরটির দিকে নজর রাখবো, পশ্চিম বাংলায় এক নতুন প্রকল্প চালু করলো মমতার সরকার। রাতের সাথী নামে একটি প্রকল্প চালু করলো মমতার সরকার, যাতে রাতের বেলায় মহিলাদের কাজের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তার জন্যই মমতা সরকারের এই সিদ্ধান্ত। আপনাদের জানিয়ে রাখছি যে খবরটির দিকে এবার আমরা নজর রাখছি। রাতের বেলায় কাজের ক্ষেত্রে মহিলাদের যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তাই মমতা সরকার এবার শুরু করলো রাতের সাথী নামে একটি প্রকল্প, যেখানে রাতের বেলায় মহিলাদের কাজের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধে না হয় এবং কিভাবে সিকিউরিটি ব্যবস্থাপনা থাকতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এবং যেটা জানা গেছে, যারা রাতের বেলায় মহিলারা বা কাজ করবেন তাদের জন্য নানাভাবে ব্যবস্থাপনা থাকবে। যেমন তাদের জন্য মহিলা ভলান্টিয়ার থাকবে, ঠিক একই ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা এবং সমস্ত কিছুর তত্ত্বাবধান পুলিশের দ্বারা করা হবে। সমস্ত ক্ষেত্রে যেখানে যেখানে মহিলারা কাজ করেন সমস্ত ক্ষেত্রেই কিন্তু কাজের ক্ষেত্রে এবার নতুনভাবে কিন্তু একটা শুরু করার চেষ্টা করছেন। এই যে আরজিকরে হাসপাতালে যে ঘটনাটা ঘটলো, যেভাবে কাজ করার সময় একজন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং তারপরে খুন করা, নৃশংসভাবে খুন করা, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে গোটা দেশ। এবং মহিলাদের জন্য কাজের জায়গা কতটা সুরক্ষিত তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর এবার সেই সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু মমতা সরকার নতুন করে একটা প্রকল্প শুরু করলো রাতের সাথী। অর্থাৎ মহিলারা যারা রাতের বেলায় কাজ করবেন তাদেরকে সুরক্ষা প্রদান করা, তাদের জন্য কাজের জায়গা সুন্দর এবং সঠিক রাখার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত মমতা সরকার নিয়েছে বলেই কিন্তু জানা গেছে। আপনাদের জানিয়ে রাখছি, নতুন করে একটি প্রকল্প শুরু করলো মহিলাদের জন্য মমতা সরকার, আর সেটার নাম দেওয়া হয়েছে রাতের সাথী। যাতে রাতের বেলায় যে মহিলারা কাজ করবেন তাদের জন্য যেন কোনো সমস্যা যদি হয় তাদেরকে যেন সঠিকভাবে তাদেরকে সেখানে রাখা হয়, সঠিক ব্যবস্থাপনা যেন দেওয়া যায়, তাদের যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু এবার নিশ্চিত করতে চাইছে মমতার সরকার। পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্প চালু করলো রাতের সাথী। এবার কিন্তু এই প্রকল্প এবং বিশেষ করে সমস্ত জায়গায় পুলিশ প্যাট্রোলিং করা, রাতের বেলায় যেন বিভিন্ন অলিতে গলিতে পুলিশ প্যাট্রোলিং হয়, সেই জায়গাটাও কিন্তু এবার করার বিষয় কিন্তু মমতার সরকার করেছে। রাতের সাথী প্রকল্পের বিষয় কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তারা কিন্তু করলেন। আরজি করে যেভাবে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ, সেই পরিস্থিতিতে এবার কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তায় বিশেষ প্রকল্প কিন্তু আনা হয়েছে এবং সেটা করেছে মমতা সরকার। রাতের সাথী নামে প্রযুক্তি চালিত আচরণবিধি তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, জেলা হাসপাতাল এবং সমস্ত বেসরকারি হাসপাতালে এই নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, আরও একবার যে বড় খবরটির দিকে নজর রাখছি, রাতের সাথী নামে একটি প্রকল্প শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। রাতের বেলায় মহিলারা যেন নিরাপদে তাদের কর্তব্যস্থলে কাজ করতে পারেন তাদের জন্য কিন্তু বিশেষ এই ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার। রাতের সাথী প্রকল্পে বিভিন্ন হাসপাতালগুলো বলুন বা বিভিন্ন যে জায়গাগুলোতে মহিলারা কাজ করেন রাতের বেলায় তাদের সুরক্ষার জন্য যেখানে যেখানে মহিলারা কাজ করবেন তাদের জন্য মহিলা ভলান্টিয়ার রাখা হবে, পুলিশ থাকবে, রাতের বেলায় রাস্তায় গলিতে মোড়ে মোড়ে প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হবে, মহিলা পুলিশরা প্যাট্রোলিং করবে ইত্যাদি ব্যবস্থা কিন্তু এই রাতের সাথী প্রকল্পের আওতায় আনা হবে বলেই জানানো হয়েছে। আর সবটা বিষয় কিন্তু উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই পশ্চিমবাংলার সমস্ত কর্মক্ষেত্রে যেখানে মহিলারা রাতের বেলায় কাজ করেন সব জায়গায়, হাসপাতালে, জেলা কলেজ, মেডিকেল হাসপাতাল, বেসরকারি সমস্ত জায়গায় কিন্তু এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ। বিরতির সঙ্গে